হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো আর মাছের রসা। প্রথমে দেখো আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে মাছ নিয়েছি হয়তো 5 পিস আর মুড়োটা নিয়ে 6 পিস মতো। দিয়ে এখানে নুন প্রথমে নুন আর গোলমরিচ গুঁড়ো আর একটু পাতিলেবুর রস দিয়ে মেখে রাখলাম। তারপরে একটা মশলা রেডি করব, সেটা হচ্ছে 7-8 কোয়া মতো রসুন, 1 চামচি মতো বড় চামচের 1 চামচি মতো গোটা জিরে আর 1.5 ইঞ্চি মতো আদা আর কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে 4-5টা কাঁচা পাকা লঙ্কা, একটা ছোট গোটা টমেটো আর 2টো শুকনো লঙ্কা, আর ওপর থেকে দিলাম একটু গোটা গরম মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা একটু ভালো করে বেটে নিয়ে জল ছাড়াই বাটবো। দিয়ে তারপরে আবার একটা গোটা পেঁয়াজ সেটাকে দিয়েও ভালো করে পেস্টটা করে রাখবো মিহি করে। তারপরে দেব মাছটায় একটু হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও মেখে 5 মিনিটের জন্য রেখে দেবো। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলোকে খুব কড়া করে ভাজবো না, একটু সামান্য লাল লাল হলেই তুলে নেব। দিয়ে এবার ওই তেলেতেই আমি এখানে কোনো কিছু ফোড়ন দেব না, প্রথমে মাছগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে আর এই মাছটা একটু সাবধানতা বজায় রেখে মাছগুলো ভাজবেন, যেহেতু এই মাছটা তেলে দিলে খুব ফোটে। এখানে আমি প্রথমে 4 পিস মাছ মতো দিয়েছি, দিয়ে এবার ভেজে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই মাছটা খেতে অনেকটা মাংসের মতনই লাগে। এই মাছটাকে দেখতেই পাচ্ছি এপিট ওপিট করে ভালো করে একটু লাল লাল করে দেখতেই পাচ্ছি এখানে ফুটছে মাছটা। তো আমি অনেকটা দূর থেকেই করছিলাম। দিয়ে বাকি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দিয়ে এদিকে 1 চামচি মানে নুন, 1/2 চামচি মতো হলুদ গুঁড়ো আর 1 চামচি মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটা আমি রেখে দিলাম পরিমাণটা আর কি, নাহলে অনেক সময় পরিমাণটা খুব বেশি হয়ে যায়, কম বেশি হয়ে যায়। তো এবার মাছগুলো তুলে নেওয়ার পরে কিছুটা পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ কুচানো দিয়েছি আর একটা তেজপাতা আর বেটে রাখা যে মশলাটা, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটা দিয়ে ভালো করে কষাবো। আর যে রেডি করে রেখেছিলাম নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটাও দিয়ে দেবো। আর একটা ছোটো, যেহেতু আমি টমেটোটা একটু কম দিয়েছিলাম, তো আর একটা ছোটো গোটা টমেটো আমি এখানে দিয়ে দিলাম কেটে চিড়ে। আর নুন হলুদের আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা মাপ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হয়ে যায় আর মশলাটা অনেকটা শুকনো শুকনো হয়ে আসে। তারপরে দেখো মশলাটা অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে আলুগুলো আমি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এটাকে আমি ফুটতে দেবো আর আলুটাকেও খুব ভালো করে সেদ্ধ হতে দেবো। দিয়ে ফুটে যাওয়ার পরে আমি আবার মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও মাছগুলো দিয়ে দেওয়ার পরে আরও 15 মিনিট, দেখতে পাচ্ছি এখানে আলু আমার সেদ্ধ হয়ে গেছে, 15 মিনিট মতো আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। দিয়ে যেহেতু এই মাছটা রসা রসা করবো, খুব বেশি ঝোল রাখবো না, সে কারণে নুনটা চেক করে নিয়ে আবারও 15 মিনিট মতো ঢাকতে দেবো, যেহেতু এখানে অনেকটা পরিমাণ ঝোল রয়েছে। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও 15 মিনিট মতো একটু ঢেকে রাখবো, যাতে এটা একটু রসা রসা টাইপের হয়ে যায়। ঠিক এই পর্যায়ে নামিয়ে নেব। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট টাইম। টাটা বাই।